যারা এখানে দাঁড়িয়েছেন তারা তো দাঁড়িয়েছেন, অনেকে এখানে নাই এখন, আত্মীয় স্বজন তাদের স্বজনরা মনে করছেন এই যে আন্দোলন যে বিজয়ী হয়েছে তাদেরকে খুঁজে বার করতে পারবে। কিন্তু সত্যি কথা হচ্ছে এই এতগুলো মানুষের মধ্যে অনেকেই আমাদের মধ্যে আর ফিরবেন না। এই কষ্ট হয়তো তারা জীবনেও ভুলতে পারবেন না। আর এই রাষ্ট্রের বুকে যে কত বড় ক্ষত এটা তৈরি করবে আমি মনে করি সেটাও কখনো মুছে যাবে না। আমি শুধু আহ্বান করব ওই ক্ষতটাকে বুকে ধারণ করে সবসময় মনে করেন এই ধরনের স্বৈরাচার, এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন, রাজনীতির যেখানে থাকেন, সমাজের যেখানে বসবাস করেন, এগুলোকে ঘৃণা করতে পারতে হবে। ওই যেরকম করে ডক্টর ইউনূস বলেন না, বাংলাদেশ একটা পরিবারের মতো, একটা পরিবার হিসেবে গড়ে তুলতে চাই, আমি বলতে চাই সেরকম করে এই যে ঘৃণা, হিংসা, প্রতিহিংসা, খুন এবং মানুষকে জোর করে ধরে একেবারে থেকে নাই করে দেওয়া, এই জায়গা থেকে বেরিয়ে আমরা মানবিক হই, একটা ভালোবাসার দৃষ্টিভঙ্গি দিতে পারি, সেই রকম একটা দেশ করতে পারি বাংলাদেশ, যেই দেশ আসলে বসবাসযোগ্য, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাবে, বুক করে হাসা যাবে এবং মানুষের সাথে নিজের হৃদয় উন্মোচন করে কথা বলা যাবে। এখন সবাই বলছেন কথা বলার অধিকার থাকতে হবে, গণতন্ত্রের অধিকার থাকতে হবে, সেই জায়গায় আমরা থাকি। এই ব্যাপারে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা একটা ওয়াচ ডগের মতো, পলিটিক্যাল পার্টি বটে, অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, তারাও তাই হওয়া উচিত। ওয়াচ ডগ এই অর্থে সবই তো আর কারেক্ট করা যায় না। যারা এই গুম খুনের শিকার তার সাথে সাথে খেয়াল করেন কতগুলো মানুষ এই জুলাই অভ্যুত্থানে মারা গেছেন, হাজারের কাছাকাছি, হয়তো বেশি, এখনো জানি না। আমরা বলছি ওদেরও প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যত দৃষ্টি রাখে। একটি ঘটনা শুধু বলি আপনাদের কাছে, কথা বলা শেষ করব। আমার বাড়ি বগুড়া, বগুড়ায় 11 জন মানুষ এই আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন। তাদের কবরে আমি যাবার চেষ্টা করেছি, 11টাতেই যেতে পারিনি। একজন ছাত্র আর 10 জন, বিশ্বাস করুন 10 জন একেবারে দরিদ্র নিরন্ন মানুষ। একটা কবরে যখন যাচ্ছি তখন অন্তত 3টা টয়লেট পার হয়ে আমাকে যেতে হয়েছে, ওখানে কোনো মানুষের বাড়ি ঘর নেই। আমি লোকজনকে জিজ্ঞেস করলাম এখানে কেন কবর দেওয়া হলো? তারা বললেন ও তো রিক্সা চালাতো, নিজের জন্য তার 1 ছটাক বাটি নাই, কোথায় কবর দেবে? লাশ আটবার পরে সবাই কাঁদছে, আর কান্নার মধ্যে তার ছেলেরা বলছে একটা মাটির ব্যবস্থা করেন যাতে তার কবর দেওয়া যায়। আমি বলছি ওই মানুষগুলোর কাছে সরকারের যেতে হবে, আমাদেরও যেতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে চাইছি, নতুন বাংলাদেশ গড়তে চাইছি, এই সমস্ত মানুষকেও যাতে আমরা সেই বাংলাদেশের অন্তর্গত করতে পারি, সেটাই আমাদের আজকের শপথ। ঘুম প্রতিরোধ দিবসে নিশ্চয়ই, এখন ঘুম প্রতিরোধ ঠিক বলবো না, কিন্তু এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে তার জন্য যেমন সজাগ থাকবো, তার সাথে সাথে আমি যে কথাগুলো বললাম একটা মানবিক রাষ্ট্র গড়বার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে থাকি।